নমস্কার, আমি নন্দনা লাইফস্টাইল থেকে তোমাদের স্বাগত করছি। আজকে আমি মাংস বানাচ্ছি। মাংস সানডে স্পেশাল। আমাদের সানডে মানেই মাংস খেতে হবে। তো মাংসের ঝোল ভাত। আজকে আমি কেমনভাবে বানাচ্ছি, আমার বড়দি যেইভাবে বানায় পাতলি রসে পাতলা একদম ঝোল, টেলটেলে ঝোল, যেটা বাঙালিতে বলে মাংসের ঝোল আর ভাত খাবো, সেই জিনিসটা আমি বানাচ্ছি। দেখো আমি কেমন করে বানাই, আমার বড়দি যেরকম করে বানাতো, তো সেইভাবেই আমি বানাচ্ছি আজকে। তো কড়াই আমি চড়িয়ে দিয়েছি। কড়াই এখানে আছে আমার 300 গ্রাম মাংস। আমাদের দুজনের জন্য 300 গ্রাম মাংস অনেক হচ্ছে। তো মাংসটাকে আরও ভালো করে ধুয়ে টুয়ে এখন আমি ম্যারিনেশন করব। দেখো কী করে করি। ম্যারিনেশনের জন্য আমি বেশি না, এখানে একটু দই দেব। দই না হলেও কোনো অসুবিধা নেই, যদি তোমরা আগে থেকে একটুখানি লেবু রস দিতে পারো, 1 চামচ ভিনেগারও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি একটু ম্যারিনেশন হয়ে যায়। এর মধ্যে আমি তেজপাতা দেব, তেজপাতা 3টে, আর দেব তোমার আদা রসুনটা আমি নিচ্ছি, এটা এখন পিষে নেব, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা আদা দেব। আদা 4টে লঙ্কা দিচ্ছি এর মধ্যে, আর একটুখানি রসুন দিচ্ছি, 3 টুকরা আদা দিচ্ছি, বেশি তো নেই 300 গ্রাম। তা এটা আমি পিষে নিচ্ছি আগে। ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই আমি এখানে দেব, একটু একটু ম্যারিনেশনে দেব। ব্যাস, আমি হালকা মশলা রান্না করি অনেক, তো আমি বেশি তেল মশলা ইউজ করি না। দেখো কি করে আমি মাংসের ঝোলটা রান্না করি। আমি এই মশলাটা আগে পিষে নিচ্ছি। মশলাটা আমি পিষে নিচ্ছি, তারপরে কি করে আমি আরও মশলা এখানে দেবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিলাম, এটা আমি পিষে নিচ্ছি। মশলাটা আমি পিষে নিচ্ছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইবারে আমি বাকি মশলাগুলিও দিয়ে দিচ্ছি। এমনি করে ম্যারিনেশন করে এটা 5 মিনিট আমরা রাখবো। তেলটাই বন্ধ করে দিলাম। এখন যেমন 5 মিনিট ম্যারিনেশন আমার লাগবে, এর জন্য 5 থেকে 10 মিনিট রাখতে পারো, কোনো অসুবিধা নেই। মাংসটা তাহলে আরও ভালোভাবে গলে যাবে। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেব। আমার চামচ অনেক ছোট, তো এই চামচে 2 চামচ, মানে 1 চামচ পুরো ভরে দিলাম। 300 গ্রাম মাংস আছে। একটু ধনের গুঁড়ো দেবো, ওটাও আমি অতটাই দেব, মানে ধনের গুঁড়ো। এটাও আমি ওরকমই দেব, পাতলা রসা ঝোল হবে, সেই জন্য ওই টাইপেরই মশলা দেব। আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু আমি আরও লাল লঙ্কা দেবো। তোমরা চাইলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, যে যেরকম ঝাল খাও। আর ঝালটা তো নিজের ইচ্ছা মতো দিতে পারো। আর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি, এতে তোমার রঙটা ভালো হবে। আর একটু হলুদ দেবো এর মধ্যে। সব পুরো দিয়ে আমি পুরোটা এতটা হলুদ দিলাম। হলুদ একটু কালার হলে ভালো লাগে মাংস। এইবারে আমি একটু কাঁচা পেঁয়াজ দেব, এতটা কাঁচা পেঁয়াজ দিলাম। আর আমি তেজপাতা সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে মেখে নেবো ভালো করে। বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই, কারণ কি এটা তো কুকারেও সেদ্ধ হবে। তো আমি 10 মিনিট, বেশিতে বেশি 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট তুমি অন্য যেমনি কড়াইয়ে একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজতে ভাজতেই তোমাদের এটা হয়ে যাবে। তাতে কারণে আমি একটু ম্যারিনেশন করে নিই। তেলটা এবারে চড়িয়ে দিই। 10 মিনিট আমার হয়ে গেছে, ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমি তেলটা বসিয়ে দিলাম। একটুখানি তেল দেব, বাস, আর না। মাটন হচ্ছে, এর মধ্যে একটু কালারের জন্য প্রথমে আমি একটু চিনি দেব। চিনি দিলে কি হয়, রঙটা খুব ভালো হয় আর টেস্ট অনেক ভালো হয়। বাস, বেশি না, 2-3 চামচ, বড় 1 চামচ,
1 চামচ দিলাম। আর আমি এর মধ্যে তেলটা গরম হয়ে যাক, এর মধ্যে আমি এবারে এই যে তোমার 2 টুকরা দারচিনি দিলাম, চারটে ওই দিলাম ছোটি ইলাইচি 4-5 দিয়েছি, চারটে দিলাম। আর পরে আবার গরম মশলা দেবো, মানে ওইওয়ালা তোমার পাউডারও একটু দেবো। তো এই এতটা আমি গোলমরিচ দিলাম, কালো মির্চ, যে সাবুত ওই গোলমরিচ যেটা কালো, এটা দিয়ে দিলাম। এইবারে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ কিছুটা আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, আর পেঁয়াজ কিছুটা আমি এর মধ্যে দেব। একটু ভেজে নিই পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ততক্ষণে তোমাদের সাথে একটা কথা বলে নিই। যে অনেকে বলো তুমি দিদি তুমি হিন্দিতে করো, তো আমরা তো অনেকে হিন্দি বুঝি না। তো সেই জন্য আমি আজকে মাংসটা দিলাম। বাঙালিদের যেহেতু মাংস ভাত প্রিয়, সানডে স্পেশালে, সেখানে আজকে সানডে হচ্ছে, আজ আমি বাংলাতেই করি। তো দিদিদের, যে দিদিরা বুঝতে একটু কষ্ট হয় তাদের ভালো হবে। চলো, তোমরা একটু হিন্দি, আমি যে জায়গাটায় হিন্দি বুঝতে পারো না তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। তো আমি আবার সেটা একবার দেখি বলে দিতে পারবো। কমেন্ট লিখবে যে কোন জায়গাটা বুঝতে পারো নি, সেটা আমি আবার তোমাদের দেখিয়ে দেবো। যেই দিন যে রেসিপিটা আমি ছাড়বো, ওটা যেই হিন্দিটা তোমরা বুঝতে পারো না সেটাই। তো এইভাবে আমি লাল সেটা তোমাদের দেখিয়ে দিই, লাল লাল করে ব্রাউন একটু ভাজবো। কড়াইটা এবারে দেখিয়ে দিই। তো বাস এবারে একটু লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভেজে নিচ্ছি। যেগুলো আমাদের বাঙালি রান্না, আমি চেষ্টা করি বাংলাতেই করতে। যেমনি মূলো পাতুরি করেছি, তারপরে তোমার মূলো পাতুরি করেছি, তারপরে তোমার মাছের মাথা দিয়ে মোড়ো ঘন্ট। দেখো তুমি আমার পেজটা ফলো করো, ওর মধ্যে আমি বাংলাতে করেছি। আরও কয়েকটা জিনিস, লতি, কচুর লতি, ওইগুলো আমি বাংলাতেই করেছি। তোমরা দেখো, ওইটা ওখানে আমার বাংলাতে করা আছে। তো এই আর কি, আমি একটু বেশি হিন্দি এর জন্য বলতে হয়। আমার বেশিরভাগ লোকেরা বলে, আর দিদি তুমি হিন্দি বাংলাতে করো, কিছু বুঝতে পারি না। এই যে পেঁয়াজটা আমার একদম লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটোতে ভালোই, আর বেশি টমেটো দেবো না, একটাই দেবো, কারণ আমার ওখানে আমি দই দিয়েছি, তো বেশি হয়ে যাবে। তো আমি এবারে মাংসটা দিয়ে দেবো। পুরো মাংসটা দিয়ে কষাতে থাকবো, ভালো করে কষিয়ে নেবো। একদম একদম আমার কড়াইতে কষালে ভালো হয়, কারণ কুকারে ঠিক করে কষানো যায় না। একটু ঢেকে ঢেকে কষাবো জিনিসটা। একটু নুন দিয়ে দেবো, নুন দিইনি আমি, নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আন্দাজ মতো যে যার, পরে একটু ঠিক করেও দেওয়া যেতে পারে। তো পেঁয়াজ আমি খুবই কম দিয়েছি, মনে করো 300 গ্রাম মাংসতে, আমি পাতলা ঝোল হবে তো 300 গ্রাম মাংসতে আমি 3টে পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের। বাস এবারে এটাকে আমি ভালো করে ভেজে নিই, একটু ঢেকে ঢেকে ভাজবো। তাহলে কী হয়, মাংসটাও তাড়াতাড়ি গলে যাবে, পেঁয়াজ মশলা টশলাগুলো ভালো করে হয়ে যাবে। একটু ঢেকে দিলাম। ঢেকে ঢেকে ভাজবো। বাস এবারে একটু ঢেকে ঢাকনাটা উঠিয়ে দেখি, মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দেখে তোমাকে চালাতে হবে, কারণ কি নিচে না লেগে যায়। ভালো করে মাংস মানে কি, রান্না মানে কি, ধীরে খুব কষাতে হবে। কষিয়ে যখন একদম মাংসের তেল বেরিয়ে আসবে চারিদিক দিয়ে,
মাংসে মানে ভাজাটা হয়ে গেলে মশলা যেমনি চারিদিক দিয়ে তেল ভাজাটা হয়ে গেলে যেমনি তেল করে সেরকমভাবে আমরা মশলাটাকে আবার একটু ঢেকে ঢেকে ভাজবো। আবার একটু ঢেকে দিলাম। আবার একটু ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢাকবো আর ঢাকনা উঠিয়ে দেখতে হবে। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে দিই মাংসটা, কারণ এইভাবে কয়েকবার আমাকে ঢাকনা উঠিয়ে দেখতে হবে, মাংসটা লেগে তো যাচ্ছে না। তো এইভাবে আমি দেখো প্রায় ভেজা হয়েই গেছে স্পিনার দিয়ে, কারণ বেশি তো মাংস না, 300 গ্রাম, তো বেশি মাংস হলে কী হয় একটু টাইম লাগে। তো এটা তো কম মাংস আছে, তো ওই জন্য একটু অল্প অল্পক্ষণ একটু পরে পরে এসে দেখতে হবে, কারণ নিচে লেগে তো গেল না। এর জন্য আমি কড়াইতেই ভাজি। তো কড়াইতে ভাজলে কী হয় বোঝা যায়, নিচে কড়াইটা একটু মোটা হয়, তো তো নিচে লাগলেও বোঝা যায় সাথে সাথে। তো এইবারে প্রায় ভাজা হয়েই গেছে আমার, বাস ভাজা হয়েই গেছে। আরও একটুখানি আরও লাগবে টাইম। মাংস তো একটু কষানো বেশি দরকার, যত কষাবে ততই ভালো টেস্ট আসবে।